আমাদের এগিয়ে বাংলার এই বিখ্যাত দুবাই যিনি দার্জিলিং দীঘা যেখানে যেতে হোক না কেন ভায়া দুবাই হয়ে যান। সেই তার সম্পর্কে একটা খুব প্রচলিত মিথ বা জল্পনা রটনা যাই বলুন না কেন, সাধারণ মানুষের প্রত্যাশা যারা তাকে এত ভক্তি শ্রদ্ধা করে দাদা দাদা করে, তো তার সম্পর্কে একটা প্রত্যাশা হচ্ছে বা ধারণা হচ্ছে যে সে নিশ্চয়ই ভবিষ্যতে পরবর্তী মুখ্যমন্ত্রী বা এরকম কিছু একটা নিশ্চয়ই হবেন, তিনি যুবরাজ যেহেতু এখনো পর্যন্ত। কিন্তু আমার মনে হয় যে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্য এরকম প্রচুর ভুড়ি ভুড়ি উদাহরণ, বা যাদের কথা সেরকমভাবে আমরা জানি না, এখন বেশিরভাগ জিনিসের কথা জানতে পারা যায় না, তাহলে পাগলা হয়ে যাবো 150 কোটির দেশ। তো সেই রকম লোকেদের পদাঙ্ক অনুসরণ করে যারা জেনারেশনাল ওয়েলথ বা এইটার স্বাদ যারা পেয়েছে, তাদের পক্ষে আর এতটা ইন্ট্রিনজিকলি এতটা হ্যাজার্ডের মধ্যে যাওয়ার কোনো মানেই হয়তো হবে না, যারা অভ্যস্তই নয় ওই জীবনযাত্রাটার সাথে। তারা 75-25 এইসবে এত হিসেব প্রত্যেকবার করার ক্ষেত্রে যাবেই না। এবং বিশেষ করে সে যখন নিজেই এখন থেকে এত কটু হয়ে গেছে যে ভারতের ম্যাপে দেখলে, বিশ্বের ম্যাপে ভারতের ঠিক পূর্ব দিকে যেটা আছে সেটা সারা বিশ্বে ওই থাইল্যান্ড, মায়ানমার এই যে বেলটা বা ইন্দোনেশিয়ার এই বেলটাকে, বা ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এই দেশগুলো একে বলা হয় গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে। আর ভারতের একদম পশ্চিম দিকে এশিয়ার, মধ্য এশিয়া যে জায়গাটা, সেই জায়গাটায় যে দেশগুলো ইরান, আফগানিস্তান এইরকম একটা বেল্ট নিয়ে ওই জায়গাটাকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। তো এই দুটো জায়গায় সারা বিশ্বের সব থেকে টপ মোস্ট দুটো ড্রাগ কার্টেলের জায়গা। তো তার মধ্যে একটা জায়গায় এনার শ্বশুরবাড়ি এবং আরেকটা জায়গায় তার এই নিয়মিত যাতায়াত। তো এরকম জায়গার এইরকম ক্রাইম লর্ড হওয়া, সেখানে এরকম মিলিয়নিয়ার লাইফস্টাইল কাটানো, সেই সব ছেড়ে কেউ কেন এই হ্যাজার্ড শকুনের ভাগাড়ে নিজেই, যারা শকুনের ভাগাড় পুরোপুরি তৈরি করে দিয়েছেন, নিশ্চিত করেছেন, তারা কেন সেখানে থাকবেন, সেখানে থাকার পরিকল্পনা নেবেন? বিশেষ করে যখন তখন তাদের নিরাপত্তার উপর আঘাত আসতে পারে, কোনো গণ অভ্যুত্থান করতে পারে, জনগণের দেয়ালে পিঠ থেকে গেলে সেই বয়লিং ফ্রগ সিনড্রোমের মতো একদম যে মুহূর্তে কিছুই আর খাওয়াবার নেই, খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, 75-25 ভাগে আর চলছে না, কারণ রাজ্য শকুনের ভাগাড় হয়ে গেছে, মৃতভোজী হয়ে আর থাকা যাচ্ছে না, তৃণভোজী হয়েও থাকা যাচ্ছে না। সেই সময় নিজেদের উপর দেখেইছেন আপনারা, শেখ হাসিনার মতো মানুষ পর্যন্ত কোনো ক্রমে যদি আর্মি শেষ মুহূর্তে সহযোগিতা না করে, তাকেও হয়তো আর বাঁচানো সম্ভব হতো না। এরকম শ্রীলঙ্কাতেও তাই, কোনো ক্রমে পালিয়ে আসতে হচ্ছে প্রাণ বাঁচিয়ে। তো সেই সব কালো দিনের অপেক্ষা কেউ কেন করবে? শুধু আর সব থেকে বড় কথা, যাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাই নেই, যারা নিজেরাও জানে ইনকম্পিটেন্ট, তারা কেন রিস্ক নিতেই যাবে? তারা তো যত তাড়াতাড়ি সম্ভব ঘর গুছিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অবসর নিতে চাইবে। সেটাই তো বিশ্বের সমস্ত ওয়েলথ অ্যাডভাইসার যারা, তারা তো সেটাই বলে, এটাই ওয়েলথ, মানে কত তাড়াতাড়ি লোকে অবসর নিয়ে নিজের জীবনটাকে জীবনের মতো কাটাতে পারে, সেটাই তার ওয়েলথকে ডিফাইন করে। আর ভারতে সেই ইকোসিস্টেম পুরোপুরি তৈরিও আছে, কে কোথায় কাকে গিয়ে ধরলে পালাতে পারবে, সমস্ত হাওয়ালা ট্রানজ্যাকশন করিয়ে নিতে পারবে, সেই সমস্ত কিছু ভারতে রেডি আছে। মালগুড়ি ফেললেই তার সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যায়, কাউকে সেসব নিয়ে ভাবতেই হয় না। সেই প্রতিষ্ঠিত চ্যানেল অলরেডি রয়েছে, যেটা সারা বিশ্বের সামনে দেখিয়ে গেছে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্য ইত্যাদি ইত্যাদি অনেক লোকজন, তাদের সবার কথা আমরা জানিও না, যেমনটা বললাম। তো সেই সব থাকতে আর কেউ কেন হেডেক নিতে যাবে? আমি অনেকাংশে নিশ্চিত যে তারা নিজেরাই ভবিষ্যতে জানে এবং সেটাই তাদের প্ল্যানও।